ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা না, ভ্রমণ মানে নিজের ভেতরের ক্লান্তিটাকে একটু ছুটি দেওয়া। এই পাহাড়, এই নদী আমাদের শেখায় জীবন খুব জটিল হওয়ার কথা ছিল না। নাফাকুম শুধু একটি গন্তব্য না, এটা এমন একটা অনুভূতি যা মনকে শান্ত করে আর মনে থেকে যায়। তাই সময় পেলে নিজের জন্য একটু বেরিয়ে পড়ো, কারণ কিছু ভ্রমণ জীবনভর মনে থাকে। সো এই ভ্রমণে প্রত্যেকটি পার্ট দেখানোর অনুরোধ থাকলো। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। ঠিক আছে, ঠিক আছে। আমাদের চ্যানেলে নিয়মিত ভ্রমণ অভিজ্ঞতা আর বাস্তব গল্পের ভিডিও আপলোড করা হয়। নতুন নতুন জায়গার গল্প, দরকারি তথ্য আর সুন্দর মুহূর্তগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবেন। আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। বোট এখন ছেড়ে দিল। পানি ভরবে, পানি ভরবে, পানি বলবে কি মাছ পেয়ে যাবে, পানি বলবে মোবাইলটা ভিডিও করার থাকলে এটাতে ভিডিও করে, এটাতে পানি লাগলে নষ্ট হবে না, এটাতে পানি লাগলে নষ্ট হবে না। এ রে বাবা, এটা ওঠা যাবে? হ্যাঁ, এটা ওঠা সম্ভব? কিভাবে সম্ভব? এটা সম্ভব না। প্রত্যেকটা বাঘ এত সুন্দরভাবে আল্লাহ তাআলা কুদরত। কোনটা? এগুলা পোজা পাথর সব। হ্যাঁ, এগুলো সব পূজা। এটাতে মনে হয় গাছ নিয়ে যায় এগুলো দিয়ে। ভেলা ভেলা না? ভেলা? এই যে ওইটা মনে হচ্ছে। কোনটা? এই যে পাথর একটা, এই যে দাঁড়াও রে বল। তারপর ওই সামনে আছে। সব পূজা পাচ্ছে। তোমার এইদিকে সরে আসলে না, এদিকে সরে আসো পা দিয়ে, পাথরের সঙ্গে না লাগে। এই যে একটা রাজা পাথর কোনটা? কোনটা? এলে সৈন্য। ও ওইটা একটা তো রাস্তা তো সাইড দিয়ে যাওয়াই খুব টাফ। এই যে বাবা রে বাবা, খুব ক্রিটিক্যাল হয়ে একেবারে। এলে সৈন্য, পরের গুলো এগুলো হলো সৈন্য, প্রজা। একজন প্রজা আছে, বড় প্রজা, একজন মাছ ধরতেছে। মাছ হয়, মাছ হয়। কি মাছ? ছোট ছোট চিংড়ি। রাজা কোনটা? এ রাজা কি এটা নাকি? ওটা আর রানী? আর রানী? এগুলা কোন দুটো? এই যে ও যে ওইটা, তাহলে এটা কি? যাই হোক, এটা হবে রাধার সমকক্ষীয় কিছু একটা হবে। হ্যাঁ? রাধার সমকক্ষীয় কিছু একটা হবে। আর এগুলা? এগুলা চেলা চামুন্ডা। রানী কত? এইটা এইটা এটার রাধার ভাবসাবে আলাদা। দেখো তুমি, সে উপর থেকে পড়ে এখানে আসেন হয়েছে একেবারে রাজা। এই যে এটাও তো, এখানেও তো আপনার পূজা টুজা দেয়। এই সামনে দেখো, সামনে রাস্তাটা একবার দেখেন যে
যদি ভয় না লাগে তাহলে পরে ভয় লাগার মতো অবস্থা। দেখেন এই রাস্তা দিয়ে যাওয়া চারটেখানি কথা না। এই যে এই আর এক রাজ্যের রাজা ও এখান থেকে খুলে পড়ছে এটা। লাংলোক ঝর্ণা বাঘের মুখে এসে আমরা এখানে নামলাম। এখন সামান্য আমাদের একটু হেঁটে যেতে হবে। আসেন সবাই, আমরা হেঁটে চলে যাই। আমাদের ট্যুর হোস্ট আশিক ভাই বোট নিয়ে আগাচ্ছেন সামনের দিকে, আমরাও সামনের দিকে যাই। তো এখন তেমন কোনো রিস্ক নাই, একটু সাবধানভাবে হাঁটলেই আপনি আরামসে পৌঁছে যাবেন। এই যে বোটগুলো কীভাবে যায় দেখেন। আমরাও এইভাবে যাবো। চারি সাইডে লাগানো জমির চাষ, এগুলা মতো আলু হতে পারে। এগুলো আলু গাছ না, আলু গাছ আলুর মতো তো মনে হয় নাকি, আলু না নাকি কে জানে। এই রাস্তায় যখন যাবেন আপনি তখন বোঝা যায় জীবনের মানেটা কত সুন্দর। আমার কাছে তো দারুণ সুন্দর লাগতেছে। কতটা উপভোগ্য জীবন, কতটা শান্তিময় জীবন। যারা এই জীবনকে ফাঁকি দিতে চান জীবনের যন্ত্রণায়, তাদেরকে বলে আপনারা ঘুরে বেড়ান, বেশি বেশি ঘুরে বেড়ান, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন। আমরা চলে আসলাম বাঘের মুখ থেকে। কোথায় এখন আমরা, কোথায় তা জানি না। এইদিকে বাতাবি লেবু খাবা তুমি? ডিম ডাব বিক্রি করে না, তাই না? ডাবটা ডিম খাবা? আখ খাওয়া যাবে না, আখ খেলে নদীর ভিতরে ফেলতে হবে, পরে আরেক ঝামেলা, নদীর পানি ময়লা করা যাবে না। বলছি আখ নিলে আখের ছোবলা তো নদীতে ফেলতে হবে, এটা তো ঠিক না, এই জন্য ওটা এখন খাওয়া যাবে না। ডিম কি আছে? মুরগির ডিম, মুরগি দেন কত করে এটা? 20 টাকা। দুইটা ছিলে দেন আমাদেরকে, নিয়ে যাবো আর কি, ছিলে দেন। আর এগুলা কি পিঠা নাকি? এগুলা ঠান্ডা হয়ে গেছে পিঠা। হ্যাঁ মিষ্টি নাকি না? কত করে একটা? কত একটা দিয়ে? আচ্ছা কাগজে ওই একসাথে ডিম আর ওইটা দিয়ে
এখন আমি জানি না সঠিক, আমরা তো ওই যে আমাদের ইয়া আছে, গাইড আছে আর কি, ওই এ পর্যন্ত নিয়ে আসছে আর কি। আর আমি যে যাই না, তো উনি ছিল আর এক নৌকায়, আমরা ছিলাম আর এক নৌকা, আমরা আসতেছি বেউদ্দেশের মতো। ওই যে দেখেন না, ওই যে নৌকা চালে ওই ছেলেটা আমাদেরকে নিয়ে আসতে দিকে। না জানি। হাই, কে খাইব ভাত? আপনি খাইবেন ভাত? কি দিয়া, কি দিয়ে খাইবেন ভাত আপনি? হ্যাঁ, ভাত খাবে ভাত? बात खाना खाना बात खाना আমরা যাওয়ার সময় এখানে টাইম স্পেন্ড করবো, আমরা গোসল টোসল সবই করবো, ঠিক আছে? যাওয়ার সময় আমরা আবার এখান থেকে বুটে উঠবো তো।